Hi, how are you? I think you are all you are okay. After a long time, I appeared before all of you. Today, I want to take a class of second year. Consequently, I have taken some classes on transformation. Today, I also discuss in uh, transformation. Let's start. আমরা টেবিল নিয়ে আলোচনা করছিলাম। ট্রান্সফরমেশনগুলো আমরা টেবিল আকারে আলোচনা করছিলাম যে আমরা একটা সেন্টেন্সকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করা যায় সেই বিষয়টাকে নিয়ে। তো আজকে টেবিলের আমরা 10 নম্বর টেবিলটা নিয়ে আলোচনা করব। আমি বক্সটা তৈরি করছি। সিম্পটম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট যদি দুটি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করব। সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট দুইটি হলে বা সিম্পল করার সময় আমরা একটি কমপ্লিমেন্ট বোথ দিয়ে ডট এন্ড দিয়ে আরেকটি কমপ্লিমেন্ট, ডটের জায়গায় কমপ্লিমেন্ট আমরা লিখব। ঠিক একইভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। আমরা আগে আলোচনা করেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, একটি স্বাধীন এবং আরেকটি অধীন ক্লজ। তো অধীন ক্লজটা আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা সংযুক্ত করে দেব, এবং রিলেটিভ প্রোনাউন এবং দুইটা সাবজেক্ট আমরা কিভাবে তৈরি করব আমরা এই টেবিলটাকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। ইট প্লাস বি ভার্ব প্লাস প্রথম সেন্টেন্সের অর্থাৎ সাবজেক্ট হবে প্লাস হু হবে প্লাস রিলেটিভ আবারও বি ভার্ব হবে, তারপর প্লাস একটি কমপ্লিমেন্ট হবে, একটি কমপ্লিমেন্ট, এখানে আমরা কমপ্লিমেন্ট লিখব, কমপ্লিমেন্ট প্লাস এজ ওয়েল এজ প্লাস আরেকটি কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্ট। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মটা আমরা লিখে দিব। কম্পাউন্ড সেন্টেন্সে বোথের জায়গায় আমরা নট অনলি আর এন্ড এর জায়গায় আমরা বাট অলসো। তো নট অনলি লিখছি, নট অনলি বাট অলসো। এখানে যে ডটের জায়গায় আমরা কমপ্লিমেন্ট লিখব। অর্থাৎ এই টেবিলটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। যদি কমপ্লিমেন্ট যদি না বুঝি সেক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো প্রয়োগ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো আমরা একটি কমপ্লিমেন্ট এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিব। এই টেবিলটা একটু মনে রাখার চেষ্টা করো। এখানে সিম্পল সেন্টেন্সে ফোকাসিং ওয়ার্ড হচ্ছে এন্ড আর হচ্ছে বোথ এন্ড। কম্পাউন্ড সেন্টেন্সে ইট প্লাস বি ভার্ব, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে ওই টেন্স অনুযায়ী বি ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট। এখানে
যে সাবজেক্টটা হবে এখানে আমি হু দিয়ে লিখেছি, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে হু হবে, যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে হুইচ হবে, তবে ব্যক্তিবাচকই বেশি থাকে। তারপর হু এর পরে বি ভার্ব হবে, ওই টেন্স যে টেন্সে থাকে সেন্টেন্সটা একটা কমপ্লিমেন্ট হবে, দুইটা কমপ্লিমেন্ট থাকবে এই সেন্টেন্সে। তারপর কমপ্লিমেন্টের পর প্রথম কমপ্লিমেন্টটা দেওয়ার পর অ্যাজ ওয়েল এজ দিতে হবে, অ্যাজ ওয়েল এজ এরপরে আবার আরেকটি কমপ্লিমেন্ট। ঠিক আছে, কিভাবে এখানে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স করব, সাবজেক্ট প্লাস বি ভার্বের পরে নট অনলি হবে, তারপর একটা কমপ্লিমেন্ট হবে, তারপর বাট অলসো, বাট অলসো হবে, বাট অলসো হওয়ার পর আবার আরেকটি কমপ্লিমেন্ট হবে এখানে। এবার আমরা একটা উদাহরণে যাচ্ছি, আমরা একটা উদাহরণ, এটা একটু মুছে ফেলি। He is a student. He সাবজেক্ট, এটা নরমালি অনেকে অবজেক্ট বলে থাকি, সাবজেক্ট বা অবজেক্ট, কিন্তু আসলে এটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ সাবজেক্টের অস্তিত্ব যদি অবজেক্টে পাওয়া যায় সেক্ষেত্রে ওই অবজেক্টটা কমপ্লিমেন্ট হয়ে যায়। তো আমাদের খেয়াল করতে হবে, হি অর্থ সে, সে একজন ছাত্র, সে একজন ছাত্র হতে পারে। যদি বলা হয় হি ইজ এ চেয়ার, তাহলে সে একজন চেয়ার, এটা কখনো হয় না। সেক্ষেত্রে চেয়ার হচ্ছে কি বস্তুবাচক, হ্যাঁ বস্তু যদি হয় সেক্ষেত্রে সাবজেক্টটা আমাকে দেখতে হবে যে সাবজেক্টটা কোনো অস্তিত্ব, বা সাবজেক্ট কখনো চেয়ার হতে পারে কিনা, বা সাবজেক্ট কখনো একটা এখানে স্টুডেন্ট দেয়া আছে, স্টুডেন্ট হতে পারে কিনা, সাবজেক্ট একটা চেয়ারম্যান হতে পারে কিনা, সাবজেক্ট একজন শিক্ষক হতে পারে কিনা, সাবজেক্ট একটা ডাক্তার হতে পারে কিনা। তো সেজন্য আমাদের খেয়াল করতে হবে, সাবজেক্ট যদি কখনো অবজেক্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ওই অবজেক্টটাকে কমপ্লিমেন্ট বলা হয়, বা কমপ্লিমেন্ট হিসেবে আমরা চিহ্নিত করব। ঠিক আছে, এবার আমরা টোটাল যে টেবিলটা আমাদের, টেবিলের এখানে লিখে দিই টেবিল 10 নম্বর টেবিল। আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি, মুছিনি। রবি ট্যাগর is both a singer and a poet. Ravi Tagore is both a singer and a poet. এই সেন্টেন্সটা একটি সিম্পল সেন্টেন্স, আমরা ফোকাসিং ওয়ার্ডে আমরা দেখেছি and ডট ডট both ডট ডট and যদি থাকে সেক্ষেত্রে এই সেন্টেন্সটা সিম্পল হয়ে যায়, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে আমরা দেখতে হবে রবি ঠাকুর এ সিঙ্গার, একজন গায়ক হতে পারে, রবি ঠাকুর অ্যান্ড এ পয়েট, একটি কবি হতে পারে। সেজন্য দুইটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে আমাদের সিম্পটমের সাথে মিলে যায়। সাবজেক্ট এর কমপ্লিমেন্ট দুইটি হলে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট এখানে দুটি, সেক্ষেত্রে আমরা যখন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার সময় আমরা একটা সাবজেক্ট নিয়ে আসব, ইট। স্ট্রাকচারে আমরা লিখেছিলাম ইট, এখানে আছে বি ভার্ব ইজ, সেক্ষেত্রে আমরা এখানে ইজ দিয়ে দিব, ইজ। তারপর এখানে রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর। তারপর আমাদের একটা রিলেটিভ প্রনাউন দিতে হবে, রবি ঠাকুর একজন ব্যক্তি, সেক্ষেত্রে আমরা হু দিব, আবারও আমরা একটা বি ভার্ব দিব, আমাদের স্ট্রাকচার অনুযায়ী বি ভার্ব, এখানে ইজ হবে। তারপর আমরা একটা প্রথম কমপ্লিমেন্টটা দিয়ে দেব, এ সিঙ্গার, এ সিঙ্গার, সিঙ্গার। তারপর অ্যাজ ওয়েল এজ দিতে হবে, অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল
as, তারপর আমাদের সেকেন্ড কমপ্লিমেন্টটা দিতে হবে a পয়েন্ট। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে গেল। প্রথম সেন্টেন্সের ইট ইজ রবি ঠাকুর হু ইজ আ সিঙ্গার অ্যাজ ওয়েল এজ এ পয়েন্ট। ঠিক আছে, একইভাবে আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা করব। কম্পাউন্ড সেন্টেন্সটা অনেকটা সিম্পল সেন্টেন্সের মতোই। তো সিম্পল সেন্টেন্সটা থেকে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করাটা, এই সেন্টেন্সটা ভেরি ইজি, তবে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা যখন করব সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা যখন এই টাইপের স্ট্রাকচার দেখব, ইট ইজ, তারপর সাবজেক্ট থাকবে, রিলেটিভ প্রোনাউন, তারপর এখানে ইজ এ সিঙ্গার অ্যাজ ওয়েল এজ পয়েন্ট যদি হয়, সেক্ষেত্রে আমরা যখন এই সেন্টেন্সটাকে সিম্পল করব, সিম্পল করার সময় আমরা ইট ইজ এর পরে যে রবি ঠাকুর বা এখানে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসব। তারপর এখানে বি ভার্ব দুইটা আছে, এখানে আমরা বি ভার্ব দেখে বুঝতে পারছি যে এটা কোন টেন্স, ওই টেন্স অনুযায়ী আমরা এখানে বি ভার্ব বসিয়ে দিব। তারপর আমরা সিম্পল করার সময় বথ দিব, বথ দিয়ে এখানে যে রিলেটিভ প্রোনাউনের প্রথম যে কমপ্লিমেন্টটা আমরা এখানে বসিয়েছি এটা দিয়ে দিব। তারপর আমরা এন্ড দিয়ে অ্যাজ ওয়েল এজ এর পরের যে কমপ্লিমেন্ট আছে ওইটা বসিয়ে দিব। হ্যাঁ, চলো এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাই। কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা করব, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট দিতে হবে। আমি আগে বলেছিলাম যে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সটা একই রকম প্রায়। সেক্ষেত্রে রবি ঠাকুর ইজ নট অনলি, আমরা নট অনলি দিয়ে দিলাম, তারপর একটা আমরা কমপ্লিমেন্ট দেব। প্রথম কমপ্লিমেন্টটা সিঙ্গার but also a poet, আমরা বাট অলসো পর আরেকটি কমপ্লিমেন্ট আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করতে থাকো সেক্ষেত্রে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তবে আমি আমার এই ক্লাসে বলে রাখছি যে খুব অচিরেই তোমরা তোমাদের সিলেবাসটা পেয়ে যাবে। অর্থাৎ সিলেবাস তো পেয়ে গেছো অলরেডি, তোমরা সাজেশনটা পেয়ে যাবে। আর সাজেশন পাইলে মোটামুটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা নিতে সহজ হবে। তো পরীক্ষার লকডাউন খুললে হয়তো যে কোনো সময় পরীক্ষার একটা ঘোষণা আসতে পারে, কিংবা প্রশ্ন পাঠিয়ে দিয়ে বা কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত অনুযায়ী হয়তো কোনো না কোনো সিস্টেম ওয়াইজে তোমাদের পরীক্ষাটা হয়তো প্রতিষ্ঠান প্রদান নিয়ে থাকবে। এর জন্য যত দ্রুত সম্ভব হয় আমরা আমাদের সাজেশনটা দিয়ে দিব। মোটামুটি একটা সিলেবাস পেয়েছো তোমরা। তো তোমরা যদি একটু বেশি আর আরেকটা কথা বললে কি ট্রান্সফরমেশন এরিয়াটা, আওতাটা অনেক বড়। তো সেই জন্য আমরা ধারাবাহিকভাবে যদি আমরা আমাদের ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত ফলো করো, অনুসরণ করো, দেখা যাবে যে হয়তো তোমাদের ট্রান্সফরমেশন খুব ইজিলি শেষ হয়ে যাবে। যদিও ক্লাস অনেক বেশি লাগছে শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ক্লাসটা শেষ করতে। তো ধারাবাহিকভাবে এটা শেষ হয়ে গেলে আমরা পরবর্তী ক্লাসে দেখা যাবে যে আমরা হয়তো এখানে বয়েজ চেঞ্জ থেকে আসতে পারে, তো বয়েজ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।